এডটেক জগতে আজকে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। আজকে আমাদের দুইটা এডটেকের জায়ান্ট বন্দি পাঠশালা এবং ফার্স্ট টিউটরের মধ্যে 3 ম্যাচের খুব দুর্দান্ত এক সিরিজ হয়েছে। ইট ওয়াজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ভেরি কম্পিটিটিভ সিরিজ। এন্ড এই সিরিজে আমাদের বন্দি পাঠশালা টিম 2-1 বিজয় অর্জন করেছে। আমি আমরা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ ফার্স্ট টিউটোরিয়াল স্যার আমাদের এই উদ্যোগে সাড়া দিয়েছে এবং আমরা গেস্ট হিসেবে আমরা খেলতে এসেছি এবং আমরা এই জন্য একটা জোরে একটা করতালির মাধ্যমে আমরা দেরি না করে আমাদের পুরস্কার বিতরণী পর্বে চলে যাব। আমাদের আজকে 3টি ম্যাচ হয়েছে এবং 3টা ম্যাচে কিন্তু খুবই এক্সাইটিং ছিল, খুবই টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের এই খেলাগুলো হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকে ডেডিকেশন ছিল সর্বোচ্চ। অর্থাৎ একটা এডটেক প্ল্যাটফর্মের টিচার হিসেবে প্রত্যেকে তাদের খেলোয়াড় সুলভ আচরণে সর্বোচ্চ দিয়েছে। এই জন্য সবার জন্য একটা জোরে করতালি হবে। এবং আমরা আজকে দেখতে পেলাম একই সাথে যে শুধু অনলাইনের বোর্ডেই নয়, আমাদের যে টিচাররা তারা ক্রিকেটের মাঠে বলো, ফুটবলের মাঠে বলো, যে কোনো খেলার মাঠে তারা তাদের যে স্কিল সেটা প্রদর্শন করতে দৃঢ় প্রত্যয়ী থাকে। সো আজকে আমরা তাই দেখলাম। আমরা এতদিন দেখতাম ফাহাদ স্যার ক্লাস নিত, আজকে ফাহাদ স্যারের দুর্দান্ত বোলিং দেখতে পারলাম এবং আমরা দেখতাম যে আমাদের ডিডি ভাই কেমিস্ট্রি পড়াচ্ছে, কিন্তু এর সাথে ডিডি ভাই যে হাফ সেঞ্চুরি করলো, উইকেট পাইলো, একজন অলরাউন্ডার, সেটাও কিন্তু আমাদের স্টুডেন্টরা আজকে লাইভের মাধ্যমে দেখতে পারলো। সো অ্যাকচুয়ালি এডটেক যে আমরা সবাই সবসময় স্টুডেন্টদের জন্য যখন থাকি, স্টুডেন্টদের জন্য একসাথে থাকি এবং আমাদের একটা সবসময় কাজ করে যে আমরা স্টুডেন্টদের স্বার্থে থাকবো, সবাই মিলে নিজেদের কাজ করব, তবে আমরা কিন্তু তোমাদের জন্যই কাজ করে থাকি। এবং আমাদের আজকে এই যে একটা বন্ধুসুলভ একটা টুর্নামেন্ট আয়োজন করলো এবং এর জন্য অবশ্যই হামিম বলল যে ফাহাদ স্যারের প্রতি আমরা অবশ্যই অনেক কৃতজ্ঞ এবং যে আতিথেয়তা বা আমরা বলি যে হসপিটালিটি ফাহাদ স্যার আমাদেরকে প্রদর্শন করলো, অ্যাকচুয়ালি আমরা টু মাচ গ্রেটফুল ফাহাদ স্যার। থ্যাংক ইউ। প্রাইজ গিভিং সেরেমনি প্রথমেই আমাদের যে প্রথম ম্যাচটা হয়েছিল সেখানে আমরা বন্দি পাঠশালা প্রথমেই একটা ব্যাটিং এর সুযোগ পাই এবং সেখানে আমাদের একজন ব্যাটসম্যান, আমাদের ডিডিটি ভাই, তিনি একটা অসাধারণ ব্যাটিং ইনিংস দেখিয়েছেন এবং 72 রানের একটা ইনিংস এবং একই সাথে বোলিংও ভালো করেছেন। সো ডিডিটি ভাই আমাদের প্রথম ম্যাচের ম্যান অফ দি ম্যাচ। ম্যান অফ দি ম্যাচের পুরস্কার তুলে দেবে আমাদের ফাহাদ স্যার। লাইভ বানাই সবাই। তো আমাদের দ্বিতীয় ম্যাচটা সবচেয়ে বেশি কম্পিটিটিভ ছিল এবং যেখানে আমাদের দুই টিমেরই বোলিং ব্যাটিং টিম তারা একইভাবে দারুণ একটা কম্বিনেশনে ফিল্ডিং বোলিং ব্যাটিং করেছে। তো সেইখানে সেই টাইট একটি ম্যাচে আমাদের দারুণ বোলিং এর মাধ্যমে আমাদের হানিফ ভাই তিনি একই সাথে ব্যাটিং এ 32 রান এবং 3টি উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ অর্জন করেছে। মেডেলটি পরিয়ে দিচ্ছেন। ম্যান অফ দ্য ম্যাচ থার্ড ম্যাচে আমরা বন্দি পাঠশালা ভালো রান তুলে ফেলি, তবে সেই রানটাকে মানে কোনো পাত্তা না দিয়ে সেই রানটাকে চেজ করে দারুণ একটা ইনিংস খেলেছে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের সাকিব। সাকিবকে ম্যান অফ দি ম্যাচের মেডেল পুরো একাই হচ্ছে পুরো ম্যাচ হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান আমাদের আমাদের এই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান হতে যাচ্ছে আমাদের এই আজকে টোটাল 3টা ম্যাচে খুব ভালো দুর্দান্ত ব্যাটিং করা লাস্ট একটু আগে পুরস্কার নিয়ে গেছে সাকিব। সাকিব একই সাথে প্রথম ম্যাচে 39 রান, পরের ম্যাচে 21 রান, আর লাস্ট ম্যাচে 50 প্লাস। বলছিল যে গুনে নাই, কারণ এত ভালো খেলেছে আসলে রান কোনো প্রয়োজন বোধ করে না। বোলার তো আমাদের আসলে
বোলার বললে ঠিক হবে না, যদি আমরা এরকম একটা অ্যাওয়ার্ড রাখতে পারতাম বেস্ট অলরাউন্ডার, সেখানে হয়তো আমাদের ডিডিটি ভাই আসলে অ্যাওয়ার্ডটা প্রাপ্য। তবে ডিডিটি ভাই আমাদের বোলিং এ দারুণ দেখিয়েছেন, প্রত্যেকটি ম্যাচে খুবই তার ইকোনমি এবং তার উইকেট নেওয়ার যে রেট বলতে পারি, এবং সর্বোচ্চ উইকেট গ্রাহক। তো ডিডিটি ভাইকে অনুরোধ করছি আমাদের নিয়াজ ভাইয়ের হাত থেকে বেস্ট বোলার গ্রহণ করার জন্য। এই টুর্নামেন্টে প্রায় 8টি উইকেট নিয়েছে দিলজি ভাই এবং একই সাথে 80+ রান। ওটা অ্যাকচুয়ালি অলরাউন্ডার পারফরমেন্স ছিল, বাট আনফরচুনেটলি আমাদের ওইটা পুরস্কার নাই, তো এই জন্য বেস্ট বড় পেয়ে যাচ্ছেন দিলজি ভাই। তো কংগ্রাচুলেশন আমাদের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। হ্যাঁ, পুরো টুর্নামেন্ট জুড়ে দুই টিমেরই একটি করে প্লেয়ার, যারা আসলে মানে কোনো গ্যাপ ছিল না, যাদের ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে দুই টিমই তাদের বিজয় ছিনিয়ে আনতে পারছে। সো বন্দি পাঠশালা টিম থেকে আমাদের ডিডিটি ভাই ছিল ব্যাটিং এবং বোলিং এ দুর্দান্ত, এবং ফার্স্ট টিউটোরিয়াল থেকে আমাদের সাকিব ছিল, যে কিনা তার সর্বমোট রান 100-এর অধিক, তার মাধ্যমে ফার্স্ট টিউটোরিয়ালের বিজয়ে ছিনিয়ে আনতে পারছে। তো আমাদের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দুই টিম থেকে সাকিব এবং ডিডিটি ভাই। ফজলুল হক স্যারকে অনুরোধ করছি এই দুই প্লেয়ারের মধ্যে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। আমাদের টুর্নামেন্ট শেয়ার হয়ে দিলজি ভাই এবং সাকিব। আমাদের প্রায় অবসরের সময় চলে এসেছে, আর সাকিব মাত্র শুরু করছে। তো আমি মনে করি এই ট্রফিটা ওকে ইন্সপায়ার করবে আরো অনেক দূর যাওয়ার জন্য। তো আমার পক্ষ থেকে ট্রফিটা সাকিবের জন্য। আমাদের যে 3 ম্যাচের সিরিজ ছিল, সেখানে আসলে আমরা শুরু থেকে বলেছি আমাদের প্রত্যেকটা ম্যাচ খুবই কম্পিটিটিভ ছিল, এবং আমাদের আসলে যে কোনো ম্যাচ বিজয় ছিনিয়ে আনতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে। বাট এরপরেও ইট ওয়াজ আ রিয়েলি গুড শো from both the team and from both the platforms. It was a nice gesture from Fahad Tutorial. Thanks to Fahad sir. তো আমাদের এই টিমে আমাদের আজকের এই সিরিজের রানার আপ টিম ফাহাদ টিউটোরিয়াল। তো টিমকে টিম মেম্বারদেরকে অনুরোধ করব আমাদের উঠায় দেবো। থ্যাংক ইউ। রানার্স আপ হচ্ছে ফাহাদ টিউটোরিয়াল। Okay, so champion team is Bondi Pathshala. So আমার অনেক ভূমিকা ছিল। একবার 1 2 3 এই একটা প্ল্যাটফর্মে বাকি সবাই আসলে এভাবে এগিয়ে আসুক, কারণ আমাদের মধ্যে আসলে স্টুডেন্টরা ভাবে যে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আসল ফেস, যে আমরা আসলে ভিতরে আমরা সবাই একসাথে কাজ করি, আর আমরা চাই সবাই একসাথে কাজ করতে। আমি ফাহাদ স্যারকে ডেকে নিব। স্যার, আপনি যদি একটা সুন্দর একটা বক্তব্য দিতেন তাদের জন্য, যে আমরা আসলে এটেক প্ল্যাটফর্ম হিসেবে সবাই কম্বাইনলি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতে চাই সামনের জগতে। আচ্ছা, এটেকটা আসলে আমাদের এই দেশে করোনার পরে এখনো গ্রোয়িং। আসলে এখানে আরো অনেক কাজ করার বাকি আছে। এখন জাস্ট যেই লেভেলটাতে আছে আমার মনে হচ্ছে এটা মানে ইনিশিয়াল স্টেজ। এরপরে আসলে আরো অনেক কিছু করার বাকি। সামনের বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, উন্নত দেশগুলা এডুকেশনকে স্টুডেন্টের মাঝে কিভাবে পৌঁছাচ্ছে, ওই জায়গাটাতে আমাদের আরো কাজ করার দরকার। সো আমরা যতগুলো প্ল্যাটফর্ম এখানে আছে, যাদেরকে আমরা চিনি বা চিনি না, সবাই যদি অ্যাপ্রোচ করি আমরা এই ধরনের সৌহার্দ্যপূর্ণ প্রীতি ম্যাচ বা এমন কোনো অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস সবার জন্য, জনসাধারণের জন্য, স্টুডেন্টের জন্য, গার্ডিয়ানদের জন্য, ইভেন ফর এনি ইমার্জেন্সি কেসেস, দেশের যখন কোনো ধরনের প্রবলেম হয়, দেশের মধ্যে যখন কোনো বন্যা হয়, কোনো সাইক্লোন হয়, অথবা এমন কোনো হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে আমরা ফান্ড রেজ করতে পারি, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। আমরা যে শুধু পড়াবো বা আমরা যে শুধু লাইভ ক্লাসে থাকবো, বিষয়টা এরকম না। লেখাপড়াটাকে কিভাবে আরেকটু বেশি পরিমাণে ইউজফুল করা যায়, দেশের কোনো মানে ক্রাইসিসে আমরা যেন একসাথে আসতে পারি, এই জন্য আমি সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্মের যারা প্রতিনিধি আছেন, তারা যদি একসাথে আমাদের কাছে আসতে চান, আমাদের
কমিউনিটি যে বক্স যেখানে আমরা আমাদের কমিউনিকেশনটাকে ওপেন রেখেছি, সেইখানে বন্দি পাঠশালার সামনে আগাবে। আমরাও আছি, একসাথে সবাই মিলে কাজ করবো এই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ ফারজান, ইনশাআল্লাহ আমরা আশা করি এইটা আমাদের পাঠগুলো চলবে। সো সাইনিং অফ টুডে, ওকে, আল্লাহ হাফেজ। সো আমরা আমাদের এয়ার ভাইকে আমাদের আজকের ম্যাচের অনুভূতি, ভাইয়া আসলে আমাদের এই আয়োজনের পিছনে কিছু যদি বলে জানান। আমার মনে পড়ছে আমি যখন সর্বপ্রথম ফাহাদ ভাইয়ের সাথে কথা হয়, আমাদের এডটেক কমিউনিটির যখন আমরা মানে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট হইতে পারে, সেটা ফুটবল হতে পারে, কিন্তু যখন অ্যাপ্রোচ করা হয় তখন একদম ফার্স্ট কল যে কোনো কিছু হইতে পারে, কিন্তু উই আর এগ্রি। তো আমার মনে হয়েছে তখনই যে ডিভাইডেড বাই প্ল্যাটফর্ম বাট ইউনাইটেড বাই স্পোর্টস, এটা একটা ওয়ে হইতে পারে, এবং আজকে আমরা সেটা দেখলাম। তো আমার মনে হয়েছে এডটেক প্ল্যাটফর্মে শুধু বন্দি পাঠশালার ফার্স্ট টিউটোরিয়াল না, সামনে যে কোনো প্ল্যাটফর্ম, বন্দি পাঠশালা ফার্স্ট টিউটোরিয়াল এভাবে করে করে যতগুলো এডটেক প্ল্যাটফর্ম আছে সবাই কিন্তু এভাবে ইউনাইটেড হতে পারে। আমরা সকল শিক্ষার্থীদেরকে আমরা এডটেকে খুব সুন্দর একটা পড়াশোনার পরিবেশ দিতে চাই। সেটার জন্য সবার আগে জরুরি সকল এডটেকের যতগুলো টিচার আমরা আছি সবাই যেন ইউনাইটেড হয়ে কাজ করতে পারে। তো পরবর্তীতে এটাই আহ্বান থাকবে যে আমাদের এবং ফাহাদ ভাইয়ের আমরা যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগে যেন সকলেই যুক্ত হতে পারে। তো থ্যাংক ইউ ফার্স্ট টিউটোরিয়ালের পুরো টিমকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বন্দি পাঠশালার সবাইকে।